আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। প্রায় এক মাস ধরে তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের। জেলার ক্যানিং থেকে ডায়মন্ড হারবার তাপমাত্রার পারদের নিরিখে রীতিমতো দুটি শহর একে অপরকে টেক্কা দিচ্ছিল। দুই মহকুমা শহরে তাপমাত্রার পারদ প্রায় ৪৪ ডিগ্রি ছুঁয়ে যায়, যা গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাতাস গায়ে জ্বালা ধরিয়েছে। ১১টা বাজতে না বাজতেই শুনশান রাস্তাঘাট। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছিলেন না। আবার সন্ধ্যার পর সকলেই প্রয়োজনীয় কাজকর্ম সারতে বের হচ্ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই সময় বাইরে না বেরোনোর সতর্কতা জারি করা হয়। কবে মিলবে স্বস্তি? কবে হবে বৃষ্টি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল জেলার সাধারণ বাসিন্দাদের মনে। গত এক সপ্তাহ আগে থেকে বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর থেকে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়েছিল ৮ থেকে ৮০। অবশেষে তীব্র দহন জ্বালা থেকে সাময়িক স্বস্তি মিলেছে। গত সোমবার থেকে জেলার আবহাওয়া পরিবর্তন হতে থাকে। প্রবল ঝড় বৃষ্টি হয় সেদিন। ঝড় বৃষ্টিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী। এই আবহাওয়া বেশ কয়েকদিন ধরে চলবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এখন দেখার এই পরিস্থিতি কতদিন স্থায়ী হয়। তবে এই স্বস্তির মধ্যেও আশঙ্কার মেঘ জেলার সুন্দরবন এলাকায়। এখানে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে বলে হাওয়া অফিস পূর্বাভাস দেয়। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড়ের গতি ঘন্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে প্রতিটি থানা এলাকায় মাইকিং করে সতর্কতা প্রচার চলেছে। দেওয়া হয়েছে টর্নেডো সতর্কতা। এই সতর্কতা পেয়ে আশঙ্কায় দিন কাটছে সুন্দরবনের ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। ঝড় বৃষ্টির সঙ্গে জলোচ্ছ্বাস হলে আবারও ভিটেমাটি হারাতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও দুর্যোগ মোকাবিলায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। এক সপ্তাহ আগে কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় কাকদ্বীপের রবীন্দ্র পঞ্চায়েত ও রায়দিঘির মহব্বতনগর এলাকা। শতাধিক বাড়ির ছাউনি উড়ে যায়, ভেঙে পড়ে প্রচুর কাঁচা বাড়ি, উপড়ে যায় বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি। চাপা পড়ে মৃত্যু হয়েছে কয়েকটি গবাদি পশুরও। এই দুটি এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তীব্র গরমে জেলা জুড়ে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানীয় জলের সংকট সবচেয়ে বেশি। গ্রামের পর গ্রামের বাসিন্দারা একটু পানীয় জলের খোঁজে কয়েক কিলোমিটার পাড়ি দিচ্ছেন। এই গরমে চাষবাসের কাজও বেশ কিছুটা ব্যাহত হয়েছে। মরশুমি সবজির ফলন মার খেয়েছে। পুকুর ও খালগুলিতে জল না থাকায় কৃষকরা সেচের ব্যবস্থা করতে পারছেন না। বাজারগুলিতে সবজির যোগানও কমেছে, ফলে দাম বেড়েছে গ্রীষ্মকালীন সবজির। জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের জন্য নানা পরামর্শ জারি হয়েছে। সারা দেশের সঙ্গে এই জেলাতেও অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। তীব্র গরমের জন্য প্রচারের সময়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। দুপুরের প্রচার বন্ধ রাখা হচ্ছে। প্রতিটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব জনসভা করেছেন। এই জেলায় ভোট সপ্তম তথা শেষ দফায় আগামী ১ জুন। পঞ্চম দফার পর প্রচারে ঝাঁঝ বাড়াবে সব দলই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ মে। গত ১৫ এপ্রিল থেকে সামুদ্রিক মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। প্রতি বছর এই ৬১ দিন সামুদ্রিক মাছ ধরা বন্ধ থাকে। মূলত এটা সামুদ্রিক মাছেদের প্রজননের সময়। সেজন্য মাছ ধরা বন্ধ রাখে মৎস্য দপ্তর। এই ২ মাস সামুদ্রিক মৎস্যজীবীদের আর্থিক কষ্টের মধ্যে কাটাতে হয়। শেষ রাজ্য বাজেটে মৎস্যজীবীদের সুবিধার্থে মে ও জুন মাসে আর্থিক সহায়তার অনুদান ঘোষণা করা হয়েছিল। নাম দেওয়া হয়েছিল সমুদ্র সাথী। কিন্তু অনুদান প্রাপকদের তালিকা তৈরি নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। এরপরই সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া বন্ধ রাখা হয়। জেলার প্রায় লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবী চাইছেন দ্রুত এই অনুদানের ব্যবস্থা করুক সরকার। আজ রবীন্দ্র জয়ন্তী। সারা রাজ্যের সঙ্গে এই জেলাতেও পালন করা হচ্ছে দিনটি। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ক্লাব সংগঠনও দিনটি পালন করছে। আলিপুরে জেলা সদরে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকেও রবীন্দ্রনাথের গানে কবিতায় দিনটি পালন করা হচ্ছে। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।